হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি চলে এলাম একটা খাস্তা কচুরির রেসিপি নিয়ে। এইভাবে খাস্তা কচুরি বানালে এক সপ্তাহ ভর নরম হবে না। কৌটোর মধ্যে রেখে দিলে এক সপ্তাহ ভর খাওয়া যাবে। আমি এখানে আটা ময়দা মিক্সড করে নিয়েছি। 1 বাটি আটা 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ময়েমটা একটু বেশি করে দিয়েছি, ভালো করে ময়েম দিয়ে মেখে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত হবে না, খুব নরম হবে না, লুচির মতো অত নরম ডো হবে না, লুচির মাখার থেকে একটু শক্ত হবে। লুচির যেমন একেবারে নরম ডো হয়। এদিকে আমি মটরশুঁটির শুকনো পুর তৈরি করে নিয়েছি। বাটির মতো খোল করে নিয়েছি লেচি কেটে। শুকনো পুরটা দিয়ে দিলাম। শুকনো পুরের মধ্যে একটু হিং দিয়েছি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চিমটে চিনি, একটু লবণ পরিমাণ মতো, একটু গরম মশলা দিয়ে পুরটা বানিয়েছিলাম। আর এইভাবে, ঠিক এইভাবে, এটা বেলতে লাগবে না, হাত দিয়ে হালকা হাতে চেপে কচুরিটা বানাতে হবে। যেহেতু এটা খাস্তা কচুরি, তাই বেলা যাবে না। হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিলাম। সাধারণত কচুরির পুরটা একটু নরম হলে হবে, কিন্তু খাস্তা কচুরির পুরটা একটু শুকনো করতে হবে যাতে কচুরিটা থাকে। এইভাবে করলে এক সপ্তাহ ভর নরম হবে না, কৌটোর মধ্যে রেখে দিয়ে খাওয়া যাবে। অসাধারণ হয় বন্ধুরা, একবার এইভাবে বানাবেন, অসাধারণ লাগে। এইভাবে হালকা হাতে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে, বেলা যাবে না। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। এদিকে আমি কড়ার মধ্যে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হবে, একেবারে খুব গরম হবে না। যেমন সিঙাড়ার হালকা গরম হয়, হালকা তেলে ছাড়তে হয়, ঠিক ওই রকম। এমনি কচুরি যেমন গরম তেলে ছাড়া, এটা সেটা হবে না, হালকা গরম থাকবে। আমি এদিকে কচুরি কড়াই ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কিভাবে ফুলে উঠছে। একদম সিম করা আছে আঁচ, আস্তে আস্তে ফুলছে। সবগুলো ফুলে গেলে তারপরে উল্টে দেব। কত সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো। দেখতে তো হয়েছে দোকানের মতো, খেতেও দোকানের মতো, কিছু কম যায় না। অসাধারণ টেস্ট হয়েছিল। এইভাবে একবার হলেও করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। দেখুন একদম ফুলে উপরে ভেসে উঠেছে। এবারে একটা করে উল্টে দেব। দেখুন এই তো আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে দেখুন। দারুণ সুন্দর হয়েছিল। পরিমাণ আর পরিমাপ ঠিক হলে যে কোনো জিনিস বানাবেন সুন্দর হবে। এখানে আমার কচুরি ভাজা প্রায় হয়ে এসেছে, আওয়াজ দেখে নিন, অসাধারণ হয়েছিল। দেখুন আওয়াজটা শুনে নিন। দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরে ওদিকে আমি আলুর তরকারি করে নিয়েছি, পরিবেশনের জন্য একদম রেডি। ওই দেখুন, দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এরপরে আমি আলুর তরকারি ওপরে দিয়ে দিলাম। একেবারে দোকানের মতো করে পরিবেশন করব। তারপরে এখানে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিলাম।
অসাধারণ লাগে।